আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে লুকআপ সম্পর্কে ধারণা নিব, কিভাবে আমরা এক্সেলের মধ্যে লুকআপ ফর্মুলা বের করে আমরা এখানে তথ্য বের করতে পারবো, ডাটা। এখানে বি লুকআপ, এইচ লুকআপ, এক্স লুকআপ সবগুলো সম্পর্কে আজকে ধারণা নিব। সো বি লুকআপটা হচ্ছে কি, যখন আমার ভার্টিক্যালি কোন ডাটা দেওয়া থাকবে তখন আমি বি লুকআপ ইউজ করব। সো বি লুকআপ ইউজ করার জন্য ফর্মুলাটা আসবে বি লুকআপ। এখানে লুকআপ বের আমি কি বের করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে হার্লির কমিশন বের করতে। সো আমি হার্লিকে সিলেক্ট করে দেব। তারপর টেবিল এরেটা হচ্ছে আমি পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করে দেব। টেবিল এরে কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে কলাম ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে আমি কি বের করতে চাচ্ছি, আমি কমিশনটা কত নম্বর কলামে আছে। তো এখানে 1 2 3 4 5 নম্বর কলামে আমার কমিশনটা আছে। সো এখানে আমি 5 সিলেক্ট করে দেব। এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। ট্রু হচ্ছে কি, যখন এই হার্লির সাথে কিছুটা ম্যাচ থাকবে তখনই সে এই কমিশনটা কাউন্ট করবে, আর যখন ফলস দেব তখন একজ্যাক্টলি ম্যাচ থাকলে সে কি করবে, কাউন্ট করবে। সো আমি চাচ্ছি যে একজ্যাক্টলি যাতে ম্যাচ হয়, সেই জন্য আমি ফলস দিয়ে দিচ্ছি। সো এখানে হার্লির কমিশনটা বেরিয়ে আসছে। তারপর আমরা এস লুকআপ যদি দেখি, এস লুকআপটা হচ্ছে যখন হরাইজন্টালি আমার ডাটাগুলো দেওয়া থাকবে তখন আমরা এস লুকআপ ইউজ করব। এস লুকআপ ইউজ করার ফর্মুলাটার জন্য আমরা ইকুয়াল সাইন দিয়ে লিখবো এইচ লুকআপ। প্রথমে লুকআপ দিলাম, কি বের করতে হচ্ছে, হার্লির কমিশন বের করতেছি। তো হার্লিকে সিলেক্ট করে দেবো, টেবিলের আমার পুরো টেবিলটাকে আমরা সিলেক্ট করে দেবো টেবিলের। তারপরে হচ্ছে রো ইন্ডেক্সটা হচ্ছে আমার কত নম্বর রুতে আমার কমিশনটা আছে। সো এই রো ইন্ডেক্স নাম্বার। সো আমার এখানে 1 2 3 4 5 নম্বরের রুতে আমার কাছে কমিশনটা আছে। এখানে আমি 5 লিখে দেবো। লেখার পর আমি এখানে ফলস দিয়ে দেবো, কারণ আমি একটি ম্যাচ চাচ্ছি। সো এখানে ফলস। এখানে আমার হার্লির কমিশনটা এখানে আমার চলে আসছে। এক্স লুকআপটা হচ্ছে কি, আমি এক্স লুকআপ দিয়ে বি লুকআপের কাজও করতে পারবো, এইচ লুকআপের কাজও করতে পারবো। কোনো ক্ষেত্রে আমি ভার্টিক্যালি ডাটা দেওয়ার থাকার পর আমি বি লুকআপ দিয়ে কাজটা করতে পারবো না। সো এর জন্য আমরা এক্স লুকআপ দিয়ে করবো। সো বি লুকআপ দিয়ে কেন করতে পারবো না সেটা আগে আমরা দেখি। এখানে বি লুকআপ দিয়ে আমরা কেন করতে পারবো না। সো এখানে বি লুকআপ দিয়ে আমি করার ট্রাই করি। এখানে বি লুকআপ, এখানে লুকআপ ভ্যালুটা কি, হার্লি ফ্লিপ। তারপরে হচ্ছে কি আমি টেবিলটা সিলেক্ট করে দেবো টেবিলের। তারপরে এখানে কলাম ইন্ডেক্স নাম্বার, এখানেই হচ্ছে আমার মূল ঘটনাটা, কলাম ইন্ডেক্স নাম্বারটা। সো এখানে যদি বি লুকআপ করার সময় আমার এখানে কলাম ইন্ডেক্স নাম্বারটা ছিল কত নম্বর, 5 নম্বরে, এবং সেলস পার্সনের নাম ছিল শুরুতে। কিন্তু এখানে আমার সেলস পার্সনের নামগুলো শেষে, আর কমিশনটা হচ্ছে সেলস পার্সনের বাম দিকে, তার মানে -1 হবে এখানে। সো আমি যদি এখানে -1 দিই, -1 যদি আমি এখানে দিই, দেওয়ার পর যদি আমি এক্সাক্টলি ম্যাচ দিয়ে দিই, আমার এখানে রেজাল্টটা আসবে না। তো এর জন্য আমরা এখানে কি করব, এক্স লুকআপ ইউজ করব। সো এক্স লুকআপের জন্য আমরা কি করব, এক্স লুকআপের জন্য লিখব এক্স লুকআপ। এখানে লুকআপ বেল আমরা কি করতে চাচ্ছি, হার্লি কমিশন বের করতে চাচ্ছি। লুকআপ এরে, হার্লিটা কোন এরেতে আছে, হার্লি আছে আমাকে এখানে এই যে এই এরেতে আমার হার্লি আছে। তারপর হচ্ছে রিটার্ন এরে, আমরা কি বের করতে চাচ্ছি, কমিশনটা কোন এরেতে আছে, এই যে এরেতে আমার কমিশনটা আছে। তারপর ইফ নট ফাউন্ড, এখানে যদি এখানে যদি হার্লির নামটা খুঁজে না পাই তাহলে কি আসবে, তাহলে আমি এখানে যদি আমি যেটা লিখে দেব সেটা এখানে চলে আসবে। যদি আমি এখানে নট অন দ্য লিস্ট লিখে দিই, নট অন দ্য লিস্ট দেখে দিই, তাহলে ওখানে যদি ডাটা খুঁজে না পাই তাহলে নট অন দ্য লিস্ট আসবে। সো এখানে আমি একটি ম্যাচ দিয়ে দিব। সো এখানে আমার হার্লিটা এখানে ছিল, যার কারণে আমার এখানে আমার হার্লির কমিশনটা চলে আসছে। সো এখানে যদি আমি এই হার্লির জায়গায় যদি আমি অন্য একটা সিলেক্ট করে দিই, যদি হার্লির জায়গায় আমি অন্য একটা আমি দিয়ে দিই, যদি আমি একটা দিই, কিন্তু এখানে যদি ইন্টার করি সেখানে কিছু ভ্যালু আসেনি, কারণ আমার এখানে হার্লির নামটা এখানে নেই।
যার কারণে আমার ভ্যালু আসেনি। এখানে আমরা এর তো করলাম শুধু একটা কমিশন বের করছি। এখন যদি আমি কমিশনের সাথে সেলসও বের করতে চাই, সেলস অ্যামাউন্ট দুইটা একসাথে বের করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? এর জন্য এক্স লুকআপ দেব। লুকআপ ভ্যালু আমরা কার ভ্যালু বের করতে চাচ্ছি? হার্লি কোথায় আছে? এখানে রিটার্নের আমরা কি বের করতে চাচ্ছি? সেলস অ্যামাউন্ট এবং কমিশন দুইটাই। তো আমি দুইটাই এখানে সিলেক্ট করে দেব। আমার সেলস অ্যামাউন্ট এবং কমিশন দুইটাই বেরিয়ে আসছে। এখানে আমাদের ইয়াটা হচ্ছে যে এখানে আমার যে আমি নাইকির যে সেলস অ্যামাউন্টটা বের করতে চাচ্ছি, নাইকির এখানে নামটা চেঞ্জ অন্যরকম ভাবে দেওয়া আছে, নাইকির সাথে আইএনসি লেখা আছে, কিন্তু এখানে নাইকির সাথে আইএনসি নেই। যদি আমার নাম যদি অন্যরকম থাকে, তাহলে আমি কিভাবে আমি সেলস অ্যামাউন্টটা বের করে আনবো বা কমিশন বের করে আনবো, সেটা আমরা কিভাবে করবো সেটা দেখি। তো প্রথমে আমরা লিখবো এক্স লুকআপ ভ্যালু আমরা চাচ্ছি যে নাইকিরটা বের করবো। লুকআপ বের নাইকি কোথায় আছে? এখানে রিটার্ন এরিয়া আমি কি বের করতে চাচ্ছি? সেলস অ্যামাউন্ট। এখানে বটম দ্য লিস্টিং দিয়ে দিলাম। এখানে তো আমি এক্স্যাক্টলি যদি ম্যাচ তো দিতে পারবো না, কারণ আমার এখানে নামটা এক্স্যাক্টলি ম্যাচ না। সো যার কারণে আমি এখানে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ম্যাচ দিব। আমি দিয়ে যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে দিই, আসবে না। কিসের কারণে আসবে না? কারণ আমাকে এখানে কিছু একটা ইয়েতে দিতে হবে। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যদি নাম যদি এক্স্যাক্টলি ম্যাচ না থাকে, তাহলে এখানে কতগুলো আমার সংখ্যা আমার এখানে দিতে হবে। সো এই সংখ্যাগুলো আমি দিয়ে দিব। যে আমার ভ্যালুটা চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে যদি নাম ম্যাচ না থাকে তাহলে কীভাবে আপনারা একটা ভ্যালু বের করে আনবেন। সো এখানে হচ্ছে কি, এখানে আমি হার্লির কমিশন বের করছি শুধু 2020 সালে। সো এটা আমরা কিভাবে করবো? যদি 2020 সালে ভ্যালু বের করতে চাই, তো প্রথমে আমি এক্স লুকআপ দিব। আমি ভ্যালু বের করতে চাচ্ছি কার? হার্লির ভ্যালু বের করতে চাচ্ছি। হার্লিটা কোথায় আছে? এখানে। এখন তারপরে রিটার্নের যদি আমি কি বের করতে চাচ্ছি? কমিশন। আচ্ছা, ওইটা থার্ড ব্র্যাকেট আসতো, ওইটা দেওয়ার দরকার নেই। এখানে দেখেন, এখানে আমার সবগুলো ভ্যালু চলে আসছে, 19, 20, 21, 22 সবগুলো ভ্যালু চলে আসছে। আমি তো চাচ্ছিলাম যে শুধু 2020 সালটার জন্য। তাহলে আমি কি করবো? এখানে আমি আবার আমাকে ফর্মুলাতে কিছুটা চেঞ্জ আনতে হবে। এখানে আমাকে এক্স লুকআপ দিতে হবে। আমি কি বের করতে চাচ্ছি? যে 2020 সালের যেটা সেটা আছে, শুধু সেটা বের করতে চাচ্ছি। সেটা কোথায় আছে? এখানে। তারপর রিটার্নের আমরা এখানে সিলেক্ট করে দিতে হবে। সো এখানে আমার 2020 সালের যে কমিশন শুধু সেটা বেরিয়ে আসছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে শুধু এক ইয়ারের কমিশন যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করতে হবে। আমাকে দুইবার এক্স লুকআপ ব্যবহার করে একটা বের করতে হবে। সাম এন্ড ফিল্টার এখানে কি আছে? এখানে যদি আপনারা দেখেন, এখানে আমার 2019 সালের একটা কমিশন বের করা আছে। 2019 সালে যদি আমি বের করতে চাই তাহলে আমি কিভাবে বের করবো? 2019 সালে হার্লি ফিকে এখানে আমি আবার কি করবো? আবার এক্স লুকআপ দিব, কারণ আমি 2019 সালটা বের করতে চাচ্ছি। ভ্যালু করতে 2019 কোথায় আছে? এখানে লুকআপ বের হচ্ছে কি, আমরা এখানে টেবিলের এটা পড়াটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমার 2019 সালে কমিশন বেরিয়ে আসছে। 2019 সালেতে এখানে যদি আপনারা খেয়াল করেন,
এখানে যদি দেখেন 2019 সালে 4টা কমিশন আছে হার্লির, 4টা কমিশন আছে, কিন্তু এখানে শুধু একটা কমিশন আসছে। যদি আমি 4টা কমিশন যদি এখন বের করতে চাই তাহলে কি করব? যদি আমি এখানে 4টা কমিশন বের করতে চাই তাহলে আমাকে ফিল্টার করতে হবে। তো আমি এখানে ফিল্টার করব। এখানে আমি কি বের করতে চাচ্ছি, আমি কমিশনগুলো বের করতে চাচ্ছি, আমি কমিশনগুলো দিয়ে দিব। আমি কার কমিশন বের করতে চাচ্ছি? হার্লির কমিশনটা কোনটা? এখানে দেওয়ার পরে দেখছেন 2019 সালে 4টা কমিশন আমার আসছে, সাথে সাথে আমার 20, 21, 22 সবগুলো চলে আসছে। তো আমি তো চাচ্ছিলাম শুধু 2019 সালে। তো সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে? আবার ফিল্টার করতে হবে। তো এর জন্য আমি এই ফর্মুলাটা আবার কপি করে নিব। কপি করে আমাকে এখানে আমি পেস্ট করে দিয়ে এখানে আমার আমাকে আবার ফিল্টার করতে হবে। এখন যদি আমি আবার ফিল্টার করি, আবার ফিল্টার করব কি, আমি কি বের করতে চাচ্ছি যে 2019 সালের আমি শুধু চাচ্ছি 2019 সালে আমার কমিশন আসবে। এখানে আমার 2019 সালে যে 4টা কমিশন ছিল হার্লির, এই 4টা কমিশন এখানে চলে আসছে। সাম ইয়ার, আমি যদি এখানে এই কমিশনগুলো সাম করতে চাই তাহলে কি করব? তাহলে জাস্ট আমি ফর্মুলাটাকে আমি সাম করে দিব। এখানে তো আমাকে প্রথমে সবগুলো বের করতে হবে, তাহলে তার জন্য আমি ফর্মুলাটা আবার কপি করে নিব। এখানে আমি পেস্ট করে দিব, দিয়ে জাস্ট আমি সামনে শুধু একটা সাম লিখে দিব। সাম দিয়ে দেবো, আমার সবগুলো সাম চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এক্স লুকআপ, এইচ লুকআপ এবং বি লুকআপ কীভাবে কাজ করে, এবং কীভাবে এক্স লুকআপ দিয়ে আমরা কীভাবে যে কোনো এক ইয়ারের কমিশন বের করতে পারবো এবং কমিশনের সাম বের করতে পারবো, সবগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন।